বলছি মহানগরী কুমিল্লার নামকরণের ইতিহাস। চলুন দেখে নেই কুমিল্লা নামের এই কু আসলে কু বা অশুভ কিছু থেকে এলো কিনা। বর্তমান কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের অধীনস্থ একটি জেলা। শুরুর দিকে এটি সমতট জনপদের অন্তর্গত হলেও পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়েছিল। 3087.33 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটি ঘিরে রয়েছে 500-এরও বেশি দিঘি পুকুর। এসব দিঘি পুকুর কুমিল্লা শহরের 5 ভাগের 1 ভাগ জায়গা দখল করে আছে। দিঘিগুলো আজকালকার নয়, বরং শত বছর পুরনো। এসব শত বছর পুরনো দিঘির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কুমিল্লার বিখ্যাত ধর্মসাগর দিঘি, রানী দিঘি, দক্ষিণ গ্রামের পদ্মবিল। দিঘি নিয়ে এত সব আলাপ কেন, তাই বলছি এবার। কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা, তবে আমরা আজকে ত্রিপুরা নামের নয়, শুধু কুমিল্লা নামের ইতিহাসটুকু নিয়েই আলোচনা করব। কুমিল্লার নামকরণের অনেক কালগল্প থেকে থাকলেও সবচেয়ে বেশি প্রচলিত ও গ্রহণযোগ্য মতটি উল্লেখ করছি। চীনা পরিব্রাজক ওয়াংচুয়াংয়ের ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা যায়, কুমিল্লা শব্দটি উক্ত অঞ্চলের আদিনাম কমলাঙ্কের ক্রমান্বয়ে পরিবর্তিত আঞ্চলিক অপভ্রংশ রূপ, যার অর্থ পদ্মফুলের দিঘি। ওয়াংচুয়াংয়ের বর্ণনায় কিয়ামলিঙ্কা নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে। 1960 সালে সদর দপ্তরের নামানুসারে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা। তাহলে কি দেখা যাচ্ছে? কুমিল্লা নামের শুরুতে কু উপসর্গটি থাকলেও এটি কোনো অশুভ কিছুকে নয়, বরং কমলের মতো পবিত্র কিছুকে ইঙ্গিত করছে। তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে বহু দিঘি পরিলক্ষিত হয়। দিঘিগুলোতে ফুটে থাকে নানান রঙের পদ্মফুল। সেই সুবাদে বলাই যায় স্থানীয় লোকজন এর যথার্থ নামকরণই করেছিলেন। পদ্ম দিঘি থেকে কমলাঙ্ক, কমলাঙ্ক থেকে কুমিল্লা।